रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना सदक़ल्लाहुल अज़ीम। उपस्थित मतलब दक्षिण पौर शाखार যুব আন্দোলনের সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সহ যারা উপস্থিত আছেন সবাইকে মোবারকবাদ। তো আমি আপনাদের সম্মুখে দোয়ার জন্য দাঁড়িয়েছি। আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা পাঠ করেছি, কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে। তা আমি যতটুকু লক্ষ্য করেছি যে পীর সাহেব সরমনাই নবীজির আদর্শের উপরেই রাজনীতি করতেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে আছেন সরমনাইয়ের পীর সাহেব, ওনাদেরকে আমরা মানতেছি, তাহলে আমরাও নবীজির আদর্শের উপরে থেকেই রাজনীতিতে আছি। বলেন ঠিক না ভাই? ঠিক। নবীজির আদর্শের উপরে কিভাবে? নবীজি এমন একজন মহামানব ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তি তাদের অনুসারীদের মাথায় টুপি পরিয়েছে, গায়ে পাঞ্জাবি পরাইছে। কথা ঠিক না ভাই? ঠিক। নবীজি সাধারণ বেঈমান যারা ঈমান এনেছে তাদের হাতে তাসবিহ দিয়েছে। নবীজি একজন দুস্থ অসহায় ব্যক্তি যারা খেটে খায় তাদেরকে আল্লাহর নবী ব্যবসা ধরাইছে। যারা ভিক্ষা করেছে তাদেরকে কি ধরাইছে? ওই যে একজন এসে বলছে আমাকে কিছু দেন, নবীজি বলছে তোমার ঘর থেকে কি আসো, আইনা দাও। নবীজি ভিক্ষুকে কি বানাইছে? ব্যবসায়ী বানাইছে। নবীজি তার অনুসারীদের উপরে যেরকম উদার মনে কাজ করে, পীর সাহেব চরমনায়ও তাদের অনুসারীদের উপরে এরকম উদার মনে কাজ করতেছে। যেমন পীর সাহেব চরমনায়ের কাছে একজন সুর যদি যায়, তার মাথায় টুপি চলে আসে, তার মুখে দাড়ি চলে আসে, তার জবানে আল্লাহর জিকির চলে আসে। কথা ঠিক না ভাই? আর এছাড়া আমরা অন্য যত রাজনীতিবিদ দেখি, তারা তাদের রাজনীতিক লুটপাট করার জন্য যুবকদের হাতে অস্ত্র ধরে দেয়, যুবকদের হাতে মাদক ধরে দিয়েছে। যুবকরা রাত্রে রাত্রে বাবা খায়া এক একটা হিরুঞ্চির মতো হয়ে আছে। আর পীর সাহেব চরমনায়ের যারা অনুসারী তাদেরকে এমন সবক প্রদান করে যে সবকে তাদের চেহারার মধ্যে নুরানিয়ত চলে আসে। এই জন্য আমি যতটুকু লক্ষ্য করছি, পীর সাহেব চরমনাই নবীজির আদর্শের উপরে থেকেই রাজনীতি করতেছে, আমরাও তাদেরকে মানতেছি। আর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এই উদ্দেশ্য এবং লক্ষ্য হলো বাংলার জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা এবং বাংলাদেশ থেকে অন্যায়, জুলুম, দুর্নীতি, দুঃশাসনের মাটির নিচে দাফন করার জন্য ইসলামী যুব আন্দোলন। কথা বলে ঠিক না ভাই? এছাড়া আমাদের দেশে আরো অনেক যুব দল, যুবলীগ আছে না নাই? তারা করে চাঁদাবাজি, টেন্ডারবাজি। যুবলীগ আর যুব দল যারা রয়েছে, আওয়ামী লীগের যুবদল, যুবলীগ এবং বিএনপির যুবদল, গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগের যুবলীগ যারা আছে তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করে, তারা এখন চুপ হয়ে আছে। কথা বলে ঠিক না ব্যাটে? আর নতুন করে আরেকটা যুব দল তৈরি হচ্ছে যারা এখনো ক্ষমতায় আসে না, এখনো তারা চাঁদাবাজি শুরু করেছে। কথা বলে ঠিক না ব্যাটে? ইসলামী আন্দোলন তারা নিজের খেয়ে, নিজের পরে, নিজের টাকা দিয়ে রাজনীতি করে। আর যুবদল আর যুবলীগ তারা নেতাদের টাকা, জনগণের টাকা মেরে খেয়ে তারা রাজনীতি করে। এই জন্য আমার কাছে ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন এটা আমার কাছে ভালো লাগে। যার কারণে আমি এই ইসলামী আন্দোলন, এই যুব আন্দোলনে আমি সম্পৃক্ত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং ইসলামী আন্দোলনের এই যুবক ফ্যাসিস্ট সরকারের আমলও, আওয়ামী লীগ সরকারের আমলও রাস্তার মধ্যে জোরে হুঙ্কার দিয়েছে। আর ওই সময় কিছু মানুষ বলেছে যে সরমনাইরা আওয়ামী লীগের দালাল। যখন ছাত্র আন্দোলন হয়েছে
তখন বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়েছে। শেখ হাসিনার যত দল বল চেলা মেলা যারা আছে তারা সকলে ইঁদুরের গর্তের মধ্যে ঢুকেছে। কিন্তু পীর সাহেব চরমোনাই ওই সময় আন্দোলনের রাস্তায় ছিল, এখনো আছে, মৃত্যু পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না ভাই? আমরা ইসলামী আন্দোলন, এই যুব আন্দোলন, আমরা পীর সাহেব চরমনের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের জীবন দিয়ে, আমাদের রক্ত দিয়ে, আমাদের অর্থ দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমরা আছি এবং থাকবো। কথা বলেন ঠিক না ভাই? পৃথিবীর কোনো গুলি বুলেট আমাদেরকে থামাতে পারবে না। আমরা দেখেছি ইসলামকে থামিয়ে দেওয়ার জন্য বর্তমান ইউনূস সরকারও কিছুটা নমনীয়, ইসলাম যেন না আসে, চরমোনাই যেন কোনোভাবে ক্ষমতায় না আসে। আমরা এটা দেখতেছি। আমরা চরমোনাই নীতিমান, নীতির উপরে, নীতি আদর্শের উপরে রাজনীতি করে। এখনো দেখতেছি যদি চরমোনাইর পীর সাহেব আবার আমাদেরকে ডাক দেয়, ইনশাআল্লাহ কাপড়ে কাপড় নিয়ে রাজপথে সংগ্রাম করব। ঠিক না বেটে? রাজপথে সংগ্রাম করে করে আমাদের অধিকার, জনগণের অধিকার বাস্তবায়ন করার পক্ষে আমরা থাকবো। কথা বলেন ঠিক না বেটে? পরিশেষে, সবার শেষে আজকে নবগঠিত পৌরসভার আজকের যে কমিটি হবে, কমিটিকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।